হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাফিয়া ব্লগ ভিডিও। যে যেখান থেকেই দেখছো, আশা করছি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। ভোর 4:30 থেকে আজকের ব্লগটা শুরু করলাম। আই হোপ তোমাদেরকে খুব ভালো লাগবে। তোমরা অবশ্যই বুঝে গেছো টাইটেল আর থাম্বনেল দেখে যে মা মেয়েতে কোথায় যাচ্ছি এত ভোর ভোর। তো মা মেয়েতে মিলে বাড়ি যাচ্ছি, মানে শ্বশুর বাড়ি যাচ্ছি কোরবানি ঈদের জন্য। তো আমাদের সবার একসঙ্গে যাওয়ার কথা ছিল, তবে কি হয়েছে বলো তো, আমাদের রাতে কথা ছিল যাওয়ার। আলফিয়ার পাপার যেহেতু মর্নিং ডিউটি আছে, তো তারপরে আর কোনো ট্রেন নেই। সেই বাসে যেতে অনেক সময় লাগবে, আর এত পরিমাণে গরম, এই গরমে বাসে না যাওয়াই ভালো আমার মনে হলো। তাই ওকে বললাম তুমি রাতে চলে যাও, আর আমরা ভোরবেলায় চলে যাচ্ছি। যেহেতু রাতের বেলায় গিয়ে কোনো রকম কাজ করা যাবে না, হয়তো আমার ঘরটাই শুধু পরিষ্কার করা হবে, আর কোনো ঘর পরিষ্কার করা যাবে না। তার জন্যই কিন্তু আমি ভোর ভোর চলে যাচ্ছি, যে পুরো বাড়িটা যাতে ঠিকঠাক পরিষ্কার করতে পারি। কাউন্টারে এসেই টিকিট কেটে নিয়েছি, এখন সামনের দিকে এগিয়ে যাব। আর মা মেয়েতে একা একা যাচ্ছি, অনেক ভারী ব্যাগ, মানে জামা কাপড় অনেক বেশি আছে। তো যেহেতু ঈদের জন্য জামা কাপড় একটু বেশি লাগবে, তাই না? আর আমরা এখন কতক্ষণ ওয়েট করব সেটাই দেখছিলাম, আর কটা বাজে সেটাও দেখছিলাম বারবার ঘড়িতে। আর সূর্য দেখতেই পাচ্ছ সবে লাল হয়ে উঠেছে। আর তকিপুর মানে আমাদের ওই দিক থেকে ফার্স্ট ট্রেন চলে এলো। আমরা যদি শ্বশুরবাড়ি থেকে আসি তো 6:10 একদম নেমে যাব সাগরদিঘিতে, তারপরে আমাদের ঠিকানায় আমাদেরকে যেতে হবে। তো যাই হোক, এবারে আমাদের ট্রেন চলে আসার পর আমরাও চেপে নিয়েছি, তো ট্রেন ছেড়ে দিয়েছে। মানে ঈদে শ্বশুরবাড়ি যাচ্ছি, তাও আবার মা মেয়ে দুজনে মিলে। আলফিয়ার পাপা যাচ্ছে না বলে আলফিয়ার মন খুব খারাপ। এর মাঝে বাড়ি চলে এসেছি, আর রাস্তার কোনো রকম ভিডিও করিনি, যেহেতু একা আছি। ভয় তো লাগাই, মোবাইল হারিয়ে যাওয়ার ভয় একটা সব থেকে বড়। আর কতটা কি ধুলো পড়েছে সেগুলোই দেখছিলাম। তো খুব বেশি ধুলো পড়েনি, এর আগে এসেছিলাম তখন ঘরটাকে ভালো করে পরিষ্কার করে গেছিলাম। তো আয়নাতে বেশি ধুলো পড়ে সব সময়, জানি না কেন। প্রতিদিন মুছলেও মনে হয় যে প্রতিদিন ধুলো পড়ছে। বাড়িতে যখন আমরা একসঙ্গে সবাই থাকতাম, মানে জয়েন্ট ফ্যামিলি ছিল যখন, তখন কি হতো, কোরবানি ঈদের এক সপ্তাহ আগে আগে একদম পুরো বাড়িটাকে ঝেড়ে ঝুড়ে ধুয়ে একদম পরিষ্কার চকচকে করে নিতাম, কিন্তু এখন সেটা হয় না। তবে হ্যাঁ, আমি যদি এক বেলার জন্যও এই বাড়িতে আসি তো আমার ঘরটাকে সুন্দর করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রেখে যাই। তবে পরিষ্কার করার পর আমি থাকতে পাই না, সেই মানে আবার সেই ঝুল পড়ে যায় এসে দেখি। তো যাই হোক, পরিষ্কার করার পর থাকতে পাই না, তখন একটা আফসোস লাগে যে পরিষ্কার করলাম কিন্তু এখনই চলে যেতে হবে, মানে সকালে পরিষ্কার করলাম বিকেলে চলে যেতে হবে, এরকম একটা ব্যাপার হয়। আর আজকে এসছি, আজকে কতটা কি পরিষ্কার করব তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো না, যেহেতু অনেক লেট হয়ে যাবে, হাতে খুবই সময় কম। আর সিলিং ফ্যান মোছার কোনো অপশান নেই। আর এই যে ফুলটা আছে, ফুলটার মধ্যে মাকড়সাতে এত বেশি বাসা বেঁধেছে যে মানে ছাড়াতে অনেক সময় লাগবে, তবে এখন সময় তো নেই। আর খুব বেশি ঝুল পড়েনি, শুধু ওই ফুলটাতেই। ঘর মোছা স্টিকটার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, খুবই পাতলা হয়ে গেছে। ওটাতে ঘর মুছতে গেলে মানে আধা ঘন্টার জায়গায় 1 ঘন্টা লেগে যাবে, তাই ওটাকে বাদ দিয়ে কাপড় দিয়ে ঘর মুছবো। তবে কাপড় দিয়ে ঘর মুছতে গেলে আমার নখগুলো সব ভেঙে যায় হাতের, তো সেই ভয় থাকে, মানে ব্যথা করে, ভাঙার ভয়টা থাকে না, কিন্তু আঙুলে ব্যথা করে, আঙুলের মাথায় মাথায় যে ব্যথা করে। তো তার জন্যই কিন্তু হাতে ঘর মুছতে আমি চাই না। তো আগে তো মুছতাম, সেরকম কিছু হতো না, কিন্তু এখন অভ্যেসটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? তো তারপরে আমি শুধু এই ঘরটাই পরিষ্কার করিনি, শাশুড়ির ঘর, তারপরে রান্নাঘর, ডাইনিং সব কিছু পরিষ্কার করেছি। আর সব কিছু এখন মুছবো। এখন প্রায় 2:30 বেজে গেছে, তবু আমার কাজ শেষ হয়নি, কারণ এর আগে আমি শাশুড়ির রান্না বান্না যত যা মানে কোরবানির দিনে যত যা করতে হয় সব কিছু আজকে কমপ্লিট করে নিয়েছি। তারপরে কিন্তু ঝাড়াঝুড়ি করেছিলাম। আর এই যে এখন 3:30 পৌনে 4টার দিকে আমি খাবার দাবার খাচ্ছিলাম, তবে ভাত। কিন্তু খাবার খেতে আর ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল যে শুয়ে যাই, আর কিছু করব না, খাবো না, এরকম মনে হচ্ছিল। কিন্তু এই খাবারটুকু যদি না খাই তো আরোই উঠতে পারবো না আমি, মানে ঈদ কোরবানির দিনে আমি আরও কোনো কিছুই করতে পারবো না, এরকম অবস্থা হয়েছে আমার আজকে। তো সব কাজ তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তোমরা কি করে বুঝবে বলো? এই যে আমার মামুনিটা মেহেন্দি পড়ে চলে এসছে, আর আমাদের পাড়াতে মেহেন্দি পড়ানোর মতো অনেক মানুষ আছে, মানে আমাদের ভাসুরেরই মেয়ে হচ্ছে, তারপরে হিন্দুদেরও কয়েকটা মেয়ে আছে, তারাও কিন্তু পরিয়ে দেয় মেহেন্দি। এখন আমি আয়রন করতে বসবো, কটা বাজবে তো জানি না, এখন 9:30 বেজে গেছে। আয়রনের প্লাগটা লাগানোর সময় কিন্তু আমি লক্ষ্য করিনি যে সুইচটা দেওয়া আছে, পরে দেখছি সুইচটা তো দেওয়াই আছে, তখন আমি একটু বোকা সেজে গেছি। শ্বশুরের পাঞ্জাবিটা মোটামুটি আয়রন করা হয়ে গেছে, এবারে ভাসুরের ছেলের পাঞ্জাবিটা আয়রন করছি। তবে এই পাঞ্জাবির কাপড়টা কি কাপড় আমি বলতে পারবো না, তবে খুব তাড়াতাড়ি আয়রন হয়ে যাচ্ছিলো, খুব ভালো লাগছিলো বলতে গেলে খুব ভালো লাগছিল না আয়রন করতে, মানে প্রচুর পরিমাণে গরম পড়েছে।
ভিডিওটুকু ছিল কোরবানির দিনের, বেশি ভিডিও করতে পারিনি শত ব্যস্ততার মাঝে। আলহামদুলিল্লাহ এত সুন্দর ওয়েদার, তার সঙ্গে মিষ্টি রোদ আর ঠান্ডা হাওয়া, আল্লাহর রহমত যেন পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। পুরো পৃথিবীর মানুষ ঠান্ডা হয়ে গেছে আর এত শান্তিভাবে কোরবানি হয়েছে। তো আল্লাহ যেন আমাদের প্রত্যেকের কোরবানি হালালভাবে কবুল করে নেন, আমিন। প্রত্যেক বছর আমার শ্বশুর একটা করে গরু কোরবানি দেয়, তবে প্রত্যেক বছর কিন্তু আত্মীয় স্বজন পাড়ার লোক সবাই থাকে, মানে ওই সমস্ত কাজ করার জন্য। গরু কোরবানি হওয়ার পর যত কাজ থাকে সবাই বাইরের লোকেই করে, আমরা সেরকম করতাম না, হয়তো একটু একটু মাংসগুলো কাটাকাটি করতাম। কিন্তু এবছর কি হয়েছে, এবছর কেউ ছিল না বাইরের মানুষ, মানে আলফিয়ার পাপারা 4 ভাই আর আমরা 3 যা, আর আমার মামি শাশুড়ি, মামাই তো দেওর, আর একটা লোক ছিল হাড় কাটার জন্য। তো এই কজনেই আমরা পুরো কাজটাকে কমপ্লিট করেছিলাম সবার আগে, মানে গ্রামের সবার আগে আমাদের হয়েছিল। মানে আমরা লেডিজ হতে পারি কিন্তু যে কোনো কাজে ফার্স্ট আছি, তো এটাই আমরা প্রমাণ করে দিয়েছিলাম এবছর। তো সব কিছু আল্লাহর ইচ্ছাই হয়েছে, আমরা পেরেছি। তাই অনেক টেনশন হচ্ছিল আগে যে আমরা কিভাবে সামাল দিব, আমরা অল্প লোক, একটা গরু, এরকম টেনশন হচ্ছিল। আর তোমাদেরকে আমের গাছগুলো দেখালাম, পেঁপের গাছ দেখালাম। তো আমের গাছে যত পাতা না ছিল তত আম ছিল, তবে ঝড়ো হাওয়ার সঙ্গে কিন্তু আমগুলো ঝরে গেছে। মানে প্রথম ছোট যখন আম ছিল তখন একবার ঝড়ো হাওয়া হয়েছিল, তার সঙ্গে সব ঝরে গেছিলো। যে ঘরটা দেখালাম তোমাদেরকে, জানালা দুটো, ওটা ছিল আমাদের রুম। কোরবানি ঈদে এসে শ্বশুরবাড়িতে 4 দিন ছিলাম, তারই একটু একটু করে অংশ ছিল, সেই অংশ দিয়ে আজকের ব্লগটা সাজিয়েছি। আজকের ব্লগটার কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল বাটনটি অল করে দিও, যাতে করে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে গিয়ে আগে পৌঁছাবে। আর তোমরা যদি চাও তোমাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে পারো আমার ভিডিওটা। এই যে সেই ড্রাগন ফলের গাছ অনেক দিন আগে লাগিয়েছিলাম, অনেকটাই বড় হয়েছে, তার সঙ্গে পুদিনার গাছও হয়েছে একই জায়গায়। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।